বাংলাদেশের কি ধরনের সন্তান আমরা, যে ভারতের গীত এখানে বসে গাই, আমাদের মিডিয়াতে ভারতের প্রশংসা করি, ভারত আমাদের সব দিয়েছে, তাদের মন্ত্রী, মিনিস্টার, সাধারণ সম্পাদক থেকে শুরু করে আজকে উনিও সেই কথা বললেন। যখন পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দেওয়া, আর যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখা, এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি না, আমরা ভারতের কিভাবে তারা সেভেন সিস্টারকে বাঁচাবে সেখানে তাদেরকে সাফাই গাচ্ছি। এর চেয়ে বড় পাপ বাংলাদেশের বাঙালির আর হতে পারে না। বাংলাদেশ স্বাধীন করে দিয়ে তারা এই দেশ কিনে নিয়েছে বলে মনে করেন, এবং আমাদের কিছু দালাল ঘোচের লোক ভারতকে সমর্থন দিয়ে কথা বলে, এতে করে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আজকে যদি পূর্ব পাকিস্তান থাকতো তাহলে কি এই এই হত্যাকাণ্ডগুলো বর্ডারে করতে পারতো ভারত? আজকে তারা সুকৌশলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যখন তারা দেখেছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, তখন দৌড়ে এসে ফরহাদ ভাই দিয়েছে তার অবস্থানে থেকে যদি উনি ওই অবস্থানে থাকতেন তাহলে এই ধরনের ডিপ্লোম্যাটিক মন্তব্য করতেন না, সেটা আমিও বিশ্বাস করি। কিন্তু যারা এটা করতেন না বা করবেন না, তারা তো ওই অবস্থানে কখনো যাবেন না, এবং এই দল যতদিন ক্ষমতায় আছে তাদেরকে তো ওই সুযোগ দেয়া হবে না। ফরহাদ ভাইয়ের মতো আওয়ামী লীগও দুইটা শ্রেণী আছে, একটা হলো দেশপ্রেমিক, প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে পছন্দ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন, আরেকটা হলো হালুয়া রুটির এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে ভেগে যায়, এবং বিভিন্ন যে একটা পৃথিবীতে এমন কোন দেশ দেখাতে পারবেন যেখানে আইজিপি, বিডিআর হেড এবং সেনাপ্রধান এবং র্যাবের প্রধান, এই চারটা জায়গায় এই দুইজন লোক ছিলেন, তাদের নামে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং অনেকটা প্রমাণিতই প্রায়, এইরকম কোন দেশ কি পৃথিবীতে আছে? উনি বলেছেন পণ্যবাহী ট্রেন গেলেই সার্বভৌমত্ব থাকবে না, এটা তিনি মনে করেন না। তাহলে উনি হয়তো উনি অনেক ভালো ঐতিহাসিক ইতিহাসবিদ, কিন্তু উনি কেন দলের স্বার্থে, নিজের স্বার্থে, দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ইতিহাসকে বিবেচনা করেন না? তাহলে কি আমরা বলতে পারি না, বা উনি যদি ব্রিটিশ আমলে থাকতেন তাহলে উনি কি বলতেন না যে নীল চাষ করতে, নীল ব্যবসা করতে আসছে ব্রিটিশরা, সার্বভৌমত্বের ক্ষতি হবে না? তারা তো নীল চাষ করতে করতে, নীলের ব্যবসা করতে করতে বাংলাদেশকে দখল করেছিল। তো সুতরাং এটা ওনারা বুঝেও না বুঝেন, যারা জেগে থেকে ঘুমায় তাদেরকে তো জাগানো যাবে না। যেই দেশের সীমান্তে প্রতিদিন হত্যা করা হয়, ঈদের দিন, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে, এবং ফেলানির কথা এখানে আসছে, যেখানে সীমান্তে হলো বৈরিতা, সীমান্তে হলো শত্রুতা, আর ওনারা ক্ষমতার জন্য ওনাদেরকে বলেন বন্ধু। এই সব বিষয়ের হিসাব জনগণের কাছে একদিন আপনাদেরকে দিতে হবে। উনি উদাহরণ দিলেন ইউরোপের কথা, উনি বললেন ইউরোপে এরকম বহু কানেক্টিভিটি আছে, এবং আমিও বলবো সুয়েজ খালেও অনেক কানেক্টিভিটি আছে আন্তর্জাতিক ভাবে এটা, কিন্তু সেখানে একটা সুষম বন্টনের ব্যবস্থা আছে। আমরা 350 টাকা টনের ট্যাক্স দেব, আপনি দেখেন 350 টাকা ট্যাক্স নেব আমরা, কিন্তু ওগুলো চেক করা যাবে না, ওদেরকে দেখা যাবে না, ওদেরকে কোনো করা যাবে না। 301 টনের জন্য 350 টাকা ট্যাক্স কি বাংলাদেশিরা তো এর চেয়ে বেশি দেয় ব্যবসা করতে গেলে। আমরা ওই যে আমরা দেখলাম যে বাজেটে যে 7 টাকা, আমি তো শেষ করব, দুইজন কথা বলার পরে বলছি, একটু সুযোগ দেন। আমি কোনো দলের পক্ষে বলছি না, আমার ইভেন নিজের দলেরও না, আমি বাংলাদেশের মানুষের কথা বলছি। তো একটু 2টা মিনিট আমাকে একটু সময় দিবেন, আশা করি আমি অল্প সময়ে শেষ করে ফেলবো, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাংলাদেশ ধীরে ধীরে সার্বভৌমত্ব হারানোর দিকে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে, রক্ষী বাহিনী করে, অন্যান্য বাহিনী করে, 57 জনকে হত্যা করে, নানাভাবে প্রদীপের মতো ওসি বানিয়ে হাজার হাজার বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন জায়গায় বাংলাদেশকে বেকার, যুবকদের বেকার রেখে তাদেরকে চাকরি দিয়ে জায়গায় জায়গায়, ইভেন সেই দিন দেখলাম দিল্লি থেকে একজন মহিলা এমডি বানানো হয়েছে ওই পারমাণবিক শক্তির জন্য। তো এরকম নানা জায়গা থেকে যে ভারতের থেকে যে নিয়ে এসে ওনারা আত্মতৃপ্তিতে ঢেকুর দিচ্ছেন যে ওনাদের দল সেফ হচ্ছে, ওনারা বেনিফিটেড হচ্ছেন, কিন্তু দেশ যে ধীরে ধীরে একটা গভীর ষড়যন্ত্র, গভীর আগ্রাসনের মধ্যে চলে যাচ্ছে। আজকে যদি পূর্ব পাকিস্তান থাকতো তাহলে কি এই হত্যাকাণ্ডগুলো বর্ডারে করতে পারতো ভারত? আজকে তারা সুকৌশলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যখন তারা দেখেছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, তখন দৌড়ে এসে যোগ দিয়ে আজকের আপনার প্রধানমন্ত্রীও বলেন
যখন আমি বিশ্বাস করুন আমি সবচেয়ে কষ্ট পেয়েছি যখন এই সম্প্রতি ভিজিট করে এসেও বললেন যে এটা ভারত বাংলাদেশের যুদ্ধ হয়েছে এবং ভারতের কাছে এই পাকিস্তান আত্মসমর্পণ করেছে, অথচ ওসমানী সহ সশস্ত্র বাহিনী প্রধান এখানে আসতে চেয়েছিলেন সেই অনুষ্ঠানে, সেখানে হেলিকপ্টারে গুলি করা হয়েছে, তাকে আসতে দেয় নেই ভারত। তো সুতরাং আমরা আমাদের বিজয়কে অন্য দেশকে দিয়ে আমরা কি আত্মতৃপ্তিতে ভুগি, সেটা আমরা কি ধরনের জাতি, কি ধরনের নাগরিক, বাংলাদেশের কি ধরনের সন্তান আমরা, যে ভারতের গীত এখানে বসে গাই, আমাদের মিডিয়াতে ভারতের প্রশংসা করি, ভারত আমাদের সব দিয়েছে, তাদের মন্ত্রী মিনিস্টার সাধারণ সম্পাদক থেকে শুরু করে আজকে উনিও সেই কথা বললেন। তো বাংলাদেশের নেতা নেত্রীরা যেভাবে বলেন সেটা আসলে মনে হয় যে ওনারা পেইড স্পিকার, অর্থাৎ কোন বেনিফিটের জন্য তারা ভারতের পক্ষে কথা বলেন। এইখান থেকে বাংলাদেশের নাগরিকদের সাবধান হতে হবে। আমি জানি আমি এই কথাগুলো বলার কারণে আমার যদি কখনো মৃত্যু হয় তাহলে বুঝে নিতে হবে যে সরকারের আগ্রাসন, সরকারের বিরুদ্ধে যদিও আমার নাগরিক অধিকার সরকারের সমালোচনা করা, আমি রাষ্ট্রের সমালোচনা করছি না, এই ভঙ্গুর এই নতজানি সরকারের সমালোচনা করার কারণে যদি আমার মৃত্যু হয় তাহলে বুঝতে হবে সরকার দায়ী অথবা ভারতের বিরুদ্ধে কথা বলি রয় দায়ী। তো সরকার অথবা একই বৃন্তের দুটি ফুল। তো সুতরাং এইখানেই আমার শত্রু, আমার শত্রু তো আমার দেশে নেই, আমার চতুর্দিকে আমার শত্রু আছে, কিন্তু আমরা শত্রুকে চিহ্নিত করতে পারছি না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। 1988 সালে আমি চাকরিতে ছিলাম, খুব ইয়াং অফিসার, আমি নর্থ বেঙ্গলে ছিলাম। হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার জন্য একেবারে সমুদ্রের যে ঢেউ, আমি দেখেছি শুকনা করকরা ক্ষেতের মধ্যে এই প্রায় 8 ফিট 10 ফিট উঁচু পানি জলোচ্ছ্বাসের মতো বাংলাদেশে ঢুকছে। যখন পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দেওয়া, আর যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখা, এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি না, আমরা ভারতের কিভাবে তারা 7 সিস্টারকে বাঁচাবে সেখানে তাদেরকে সাফাই গাচ্ছি। এর চেয়ে বড় পাপ বাংলাদেশের বাঙালির আর হতে পারে না। বাংলাদেশের মানুষকে বাংলার স্বার্থ দেখতে হবে, ভারতের স্বার্থ দেখে যদি আমরা জনগণকে বিভ্রান্ত করি তাহলে এই পাপ থেকে কেউ মুক্তি পাবে না। সুতরাং আমি শেষ কথাটি এভাবেই বলতে চাই, এই দেশের বারবার এই দেশে বর্গীরা এসেছে, নানাভাবে দখল করেছে, আবারও যদি কেউ দখল করে হয়তো আওয়ামী লীগ আমাদের পাশে থাকবে না, আমাদের পাশে জনগণ থাকবে এবং এই দেশকে আবার উদ্ধার করা যাবে। আর আওয়ামী লীগ কিন্তু স্বাধীনতা যুদ্ধ সেইভাবে পাশে ছিল না, ওনারা কলকাতায় ছিলেন, ওনাদের বীর শ্রেষ্ঠদের মধ্যে থেকে শুরু করে যারা যারা পদক পেয়েছেন এবং 30 লক্ষ শহীদের যদি আওয়ামী লীগের লিস্ট করা হয় তাহলে হাতে গোনা কিছু লোক পাওয়া যাবে। সর্বদলীয় কমিটি করে দিয়েছিলেন বঙ্গবন্ধু এবং সকল দল সকল মানুষ জনযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে। এই দেশ কখনোই ভারত স্বাধীন করেনি। আমরা ভারত পাকিস্তানের যুদ্ধের ফল হিসাবে ভারত যে বেনিফিট পাচ্ছে সেই বেনিফিট নিয়ে তার আত্মতৃপ্তি করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আর একটি গুলিও যদি ভারতের সীমান্তে বাঙালি মারে তারপরে আমার মনে হয় আওয়ামী লীগের প্রতিবাদ করা উচিত, মাথা উঁচু করে দাঁড়ানো উচিত, তাদেরকে বলা উচিত যে অলরেডি ওনার নেত্রী বলেছেন আমরা যা দিয়েছি ভারত সারা জীবন ভুলবে না, মনে রাখবে। আমার কাছে মনে হয় না। তারা এমন এক জাতি, তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্যের কোনো স্বার্থ, অন্যের কোনো ভালো জিনিস কখনোই ভারত মনে রাখে না, এটা ইতিহাসে নাই। আজকে পাকিস্তানের বর্ডারে কিন্তু এরকম হত্যা করতে পারে না ভারত। বাংলাদেশ স্বাধীন করে দিয়ে তারা এই দেশ কিনে নিয়েছে বলে মনে করেন এবং আমাদের কিছু দালাল ঘোচের লোক ভারতকে সমর্থন দিয়ে কথা বলে, এতে করে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব দেশের স্বার্থে, জনগণের সাথে, সাথে দেশের পক্ষে কথা বলুন, ভারতের পক্ষে নয়।